আসসালামু আলাইকুম। আমরা যে মুরগি পালনে যে ভুলগুলো করেছি আপনারা এই ভুলগুলো করবেন না। তাহলে আপনার খামারে এই সমস্যা হতে পারে। আমাদের মুরগি যদি সুস্থ না হতো তাহলে আমি ভিডিও আপলোড করতাম না। আমাদের যে মুরগির সমস্যা হয়েছে তা হলো আমরা ভ্যাকসিন 300 ডোজের ভ্যাকসিন 100 মুরগিকে দিয়েছিলাম। এখন মূল সমস্যা হয়েছে তো চোখ থেকে পানি পড়ে, আর দ্বিতীয়ত কথা মুরগি ঝিমাচ্ছে, আর কিছু মুরগি আল্লাহু আকবার হচ্ছে। এখন আমরা মোংলা যাবো মুরগির ঔষধ আনতে, এবং মুরগির কি সমস্যা হয়েছে তা ভিডিও করছি, তা ডাক্তারকে দেখাবো ইনশাআল্লাহ। তো গাইস এখন আমরা যাবো স্থানীয় পশু হাসপাতালে। আমি মূলত পশু হাসপাতালে আসছিলাম হাঁসের ভ্যাকসিন নেওয়ার জন্য, ডাক কলেরার ভ্যাকসিন, কিন্তু আমরা কোনো প্রকার ভ্যাকসিন পাইনি। ডাক্তার আমাদেরকে বলছে ভ্যাকসিন আসবে সামনের মাসে, অর্থাৎ জুন মাসের শেষের দিকে ভ্যাকসিনগুলো আসবে এবং বিল পাস হলেই আমাদের কাছে ভ্যাকসিনগুলো চলে আসবে। তারপরে আমি দেখলাম সাইনবোর্ডের ওই জায়গায় অনেকগুলো ঘাস আছে, মানে নিপিয়ার এবং পাকচুন ঘাস, আর এই সাইনবোর্ডে লেখা ছিল কত কি ফলন হবে এই ঘাসে। তারপরে আমরা আরো একটি সাইনবোর্ড দেখতে পাই, পরে এই পশু হাসপাতালটি ক্যামেরায় ক্যাপচার করি। আমি যাওয়ার পরে দেখি ডাক্তার ট্রিটমেন্ট করতে আছে একটা ছাগলের। পরবর্তীতে আমরা চলে আসলাম এবং একটি কসকেট নিয়ে আসলাম, এটা দিয়ে আমরা একটি ইনকিউবেটর তৈরি করব। আর এই কসকেটের দাম নিয়েছিল 760 টাকা। তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগির যে রোগ হয়েছে তার জন্য আমাদের ভেটেরিনারি চিকিৎসক এই ঔষধগুলো দিয়েছে। এই যে রেসপিটন রেসপিটন দিয়েছে, এটার দাম নিয়েছে 480 টাকা। এখানে মূল্য হচ্ছে 500 টাকা। তারপরে দিয়েছে আপনার তারপর এইটা দিয়েছে সিয়ানিল, এটার দাম নিয়েছে 270 টাকা। তারপর আরো দিয়েছে অ্যামফ্লোভেট, এটার মূল্য নিয়েছে 120 টাকা। তারপর আর যে ঠান্ডা জনিত সমস্যা বা জ্বর জড়িত সমস্যার কারণে এই ফার্স্ট বেড দিয়েছে। এই মোট আমাদের এই ঔষধ মোট হচ্ছে আপনার 1100 টাকার ঔষধ। এই কয়টা ঔষধ 1100 টাকা। এই ঔষধগুলো আমরা ব্যবহার করবো ইনশাল্লাহ। আমাদেরকে ডাক্তার বলেছে এই রেসপিটন ওষুধটি পুরো খামারে ছড়িয়ে দিতে, অর্থাৎ পুরো খামারে স্প্রে করে দিতে কুয়াশার মতো করে। এখন আমাদের এই ওষুধটি স্প্রে করে দিতে বলছে খামারে, আধা লিটার পানিতে আপনার 10 ml, মানে আধা লিটার পানিতে 10 সিসি। তো আমরা স্প্রে করে দেবো। আর এই ওষুধটার দাম নিয়েছে 500 টাকা। এই একটা এতটুকু ঔষধ, অ্যান্টিবায়োটিক, এটা কত ml? 10 ml দেওয়া লাগবে। তো আমরা এই 10 ml দিয়েছি, এই 10 ml বেশি। এটা আবার 1 সিসি করে খাওয়াই দিচ্ছিস। তো আলহামদুলিল্লাহ আমরা পুরো খামারে চলে আসলাম। এই আমাদের মুরগির অবস্থা। এখন আমরা স্প্রে করে দেবো ইনশাআল্লাহ। এই একটা দেখেন জালে মুরগি বেঁধে রয়েছে। এই 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 বলেন, আমাদের বলছে পুরো জায়গায় স্প্রে করে দিতে, স্প্রে। তো আলহামদুলিল্লাহ এই যে আমাদের স্প্রে এই মেশিনটার সমস্যা হয়েছিল। স্প্রেতে সমস্যা হওয়ার কারণে আমরা পরবর্তীতে মোড় থেকে কিনে এনে তারপর স্প্রে করতেছি। আমাদের বলছে যে স্প্রে প্রতিটা কুয়াশার মতো, দাঁড়ান, কুয়াশা করতে হবে। কুয়াশা এখন হয় না, এবার হইতে পারে। বাহ, এবার বেশি কুয়াশা মতো বলছে, আমরা কুয়াশা মতো করে দিছি। আমাদের খামারে সিআরডি রোগটি হয়েছিল, অর্থাৎ কুরাইজা রোগ। আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি মুরগি সুস্থ প্রায়। আপনাদের জন্য এটি সতর্ক বার্তা, আপনারা কেউ 300 ডোজের ভ্যাকসিন 100 মুরগিকে করবেন না, কারণ আমরা কয়টা দেশি মুরগিকেও এই ভ্যাকসিন করছিলাম। তারপর এই মুরগিগুলোরও এই সমস্যা, একই সমস্যা হয়েছে, যে কারণে আমরা বুঝতে পেরেছি যে এই ভ্যাকসিনের কারণেই আমাদের এই রোগগুলো হয়েছে। আপনারা আমাদের খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।